নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। অনেকেরই প্রশ্ন থাকে যে সময়টা কেমন যাবে একটু বলুন। আমার কাছে অনেকেই এসে প্রশ্ন করে। তা সময়টা কেমন যাবে জানতে গেলে কিন্তু যাদের ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, সেখানে তো একটা রাশিচক্র বেরোবেই। সেখানে আমাদের যে 12টা রাশি আছে, 27টা নক্ষত্র আছে আর 9টা গ্রহ আছে, প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু তার প্রভাব আছে। এবার যার যে রাশি, যার যে লগ্ন, আর রাশি মানে হচ্ছে একটা সব গ্রহের পাশেই নক্ষত্র থাকবে, সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু ফলাফলটা আসবে। এবার বর্তমান সময় গোচরে দেখতে হবে কার কি রাশি কি লগ্ন। তার থেকেও বর্তমান সময় যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দশা আর অন্তর্দশা। একটা দশা অন্তর্দশায় তো মানুষ জন্মগ্রহণ করেই, তারপরে বর্তমান সময় কি দশা অন্তর্দশা চলছে, গোচরে কোনো অশুভ প্রভাব রাশির ওপর দিয়ে যাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখে বিচার করতে হবে বর্তমান সময়টা কেমন যাবে। কারণ মানুষের কিন্তু খুব কম মানুষ আছে যার কোনো চিন্তা নেই বা যার কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু সমস্যা আছে। তা সেই সমস্যাগুলো এক একজন মানুষের কিন্তু এক এক রকম। কারোর সন্তান নিয়ে সমস্যা, চাকরি পাচ্ছে না বা ব্যবসা করছে ভালো হচ্ছে না, কারোর মেয়ের বিয়ে মানে মেয়ের বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়ে যাওয়ার পরেও সেই বিয়েটা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যাটা তো বিশাল সমস্যা, কিছুতেই সেইভাবে অর্থ ইনকাম হচ্ছে না। তার থেকেও বড় সমস্যা হচ্ছে এডুকেশান নিয়ে। যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদের বাবা মায়েদের তো সবসময় টেনশান থাকছে যে পড়াশোনাটা কিভাবে কমপ্লিট করবে, কিভাবে ভালো ফল করবে, কিভাবে তার পরবর্তীতে কেরিয়ারটা তৈরি করবে। এইভাবে কিন্তু নানান মানুষের নানান চিন্তা আর সমস্যা থাকে। তবে সবথেকে যেটা সমস্যা হয় মানুষের, সবথেকে আগে যেটা দেখা দরকার শরীরটা। শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই সঠিকভাবে এগিয়ে যাওয়াটা সম্ভব হয় না। তাহলে আমাদের রাশিচক্রে সবার আগে কোনটাকে দেখতে হবে, আমাদের লগ্ন আর ষষ্ঠ ঘর। এবার লগ্নপতি আর ষষ্ঠপতি যদি মানে ভালো না থাকে, দুর্বল থাকে, অশুভ নক্ষত্রে থাকে অধিপতিরা, তাহলে কিন্তু শরীর নিয়ে খুব টেনশন থেকেই যায়। বিভিন্ন রোগে, কিছু রোগ আছে ক্রনিক, সেগুলো সারতেই চায় না, সেগুলোকে নিয়ে কিন্তু সমস্যায় ভুগতে হয়। আর বর্তমান সময় তো মঙ্গল রয়েছে মিথুন রাশিতে রাহুর নক্ষত্রে। তাহলে এটা এখন বলা যেতে পারে যার মিথুন রাশি মিথুন লগ্ন, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রেশার আপ ডাউন হয়ে যাওয়া, হঠাৎ করে রাস্তায় চলতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু বর্তমান সময়ে রয়েছে। তারপরেও যেটা ধনুরাশি ধনু লগ্নের জন্য হবে সেটা হচ্ছে, যেহেতু মঙ্গল রয়েছে, মঙ্গল আর রাহুর যে নক্ষত্রে, এটা ভালো নয়। মঙ্গল আর রাহু যে নক্ষত্রটা রয়েছে মিথুন রাশিতে বর্তমান সময় গোচরে, তা সেটা কিন্তু ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু এটা সপ্তম হয়ে গেল, মানে পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ করে অশান্তি চলে আসতে পারে, মনোমালিন্য হয়ে যাওয়া, সেখান থেকে হয়তো সেপারেশন হয়ে যাওয়া বর্তমান সময়। তারপরেও বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু অষ্টম ঘরটা হয়ে গেল মিথুন, তাহলে সেখানেও কিন্তু হঠাৎ করেই রাস্তায় চলাফেরার ক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ হঠাৎ করে কিন্তু কোনো দুর্ঘটনা হতে পারে, রক্ত মানে ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, আগুন থেকে কোনো ভয় আসতে পারে। তাহলে কিছু কিছু রাশি লগ্নের জন্য কিন্তু এই মঙ্গল যে মিথুন রাশিতে এখন রয়েছে আদ্রা নক্ষত্রে, সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক মানে একটু জেনে নিয়ে বুঝে নিয়ে কিছু নিয়ম কানুন ফলো করে চলা দরকার। সব থেকে যেটা বলার দরকার, আপনারা কিন্তু আপনাদের রাশিচক্রটাকে সঠিকভাবে বিচার করেন। সঠিকভাবে বিচার করালে কিছু তো নিয়ম কানুন ফলো করতে হবে, সেই নিয়ম কানুন যদি ফলো করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব থেকে অনেক ভালো থাকা যায়। অবশ্যই আপনারা যদি এই মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচতে চান, অবশ্যই মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। তারপরেও হনুমানজির মন্দিরে যান, তারপরে সেখানে চামেলির তেল দিয়ে একটি প্রদীপ ধরান, অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। এক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ প্রভাব থেকে অনেকখানি আপনারা ভালো থাকতে পারবেন।